এসএসসি পরীক্ষার রেজাল্ট 10ই আগস্ট প্রকাশিত হবে। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা ভাইয়ারা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমরা কিন্তু প্রত্যেকে জানো যে অলরেডি এই নিউজটা হয়ে গিয়েছে যে তোমাদের পরীক্ষার রেজাল্ট দিবে কবে? 10 তারিখে, 10ই আগস্ট। এখন অনেকের ভিতরে এই প্রশ্নটা জাগতেছে যে ভাইয়া আমাদের রেজাল্ট কি আসবে না আসবে, অনেক প্রেশারে আছি, অনেক টেনশনে আছি। এবং যারা এটা চিন্তা করতেছে 10ই আগস্ট আদৌ দেবে কি না, তো আমি তোমাদের দুইটা নিউজ এই দেখাচ্ছি। দেখো, একটা হচ্ছে কিন্তু যমুনা টিভি। এই যমুনা টিভিতে বলছে কি এসএসসি সমানের পরীক্ষা ফলাফল 10ই আগস্ট। আর একটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে সময় টিভির ক্ষেত্রেও সেম প্রকাশিত হয়েছে। তোমরা জাস্ট এটা একটু দেখে নিতে পারো যদি তোমাদের ভিতরে সন্দেহ থাকে। ওকে, আচ্ছা, এখন তোমরা যে প্রশ্নটা রাখতেছো ভাইয়ার কাছে যে ভাইয়া রেজাল্ট আসলে কী হবে, টেনশনে বাঁচতেছি এটা কী হবে না হবে, আমি যদি একটু অ্যানালাইসিস করতে বলবো তোমাদেরকে যে তোমাদের আসলে রেজাল্টটা দেওয়ার কথা ছিল কয় তারিখে? 20 তারিখে, তাই না? 20 তারিখ দিবে বাট দিল না। তারপরে আর একটা তারিখ ঘোষণা হয়েছে যে 30 তারিখ দিবে, এরকম শুনছো, বাট একুরেটলি বলে না যে 30 তারিখ এরকম, বাট হয় না, মানে ওই 28 তারিখে ছিল, তারপর 30 তারিখ। তো এর পরবর্তীতে এখন বলছে কি এই যে কিছুক্ষণ আগে তোমরা শুনছো যে 10 তারিখে, তার মানে কিছু একটা কাহিনী আছে এখানে, যে প্রথম দিকে যখন রেজাল্টটা দিবে তার আগে তোমরা এই জিনিসটা শুনছো, সবার কাছ থেকে শুনছো, কম বেশি সবাই তোমাদেরকে জানাইছে যে ভাইয়া যে তোমাদের মানে অনেক কঠিন করবে, ফেল আসার সম্ভাবনা বেশি, পাশের ইটা কম, রেট কম, এ প্লাসের কম। তো এইটা কিন্তু তোমরা শুনছো। এখন কিছুদিন আগে তোমরা কিন্তু জানো যে শিক্ষামন্ত্রী নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে, অনেক কিছু কিন্তু হয়েছে, আন্দোলন থেকে শুরু করে সব কিছু কিন্তু হয়েছে। এখন যেটা বোঝা যায় যে সব কিছু মিলাইয়া যে তোমাদের রেজাল্টটা আশা করছি বেস্ট হবে, ভালো হবে, প্রত্যেকের রেজাল্ট ভালো হবে। বেশি টেনশন করো না, কারণ তুমি একটু নিজে একটু ডিপলি চিন্তা করো যে কাহিনী আসলে কি হচ্ছে। 20 তারিখ, 28 তারিখ, 30 তারিখ অ্যান্ড দেন 10 তারিখ, কাহিনীটা কি? একটু তুমি যদি ডিপলি চিন্তা করো যে আসলে শিক্ষামন্ত্রী কী চাচ্ছে, এত সময় কেন নিচ্ছে। বিগত বছরগুলোতে এরকম তো আসলে হয় নাই যে এত টাইম নিয়ে তারপরে। একটু তুমি চিন্তা করো, তাহলে তুমি তোমার প্রশ্নের অ্যান্সারটা নিজেই পেয়ে যাবা। ওকে, তো আশা করছি ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হবে। তোমরাই ভবিষ্যৎ, তোমরাই দেশের ভবিষ্যৎ, এটা বলতে হবে। এবং আরেকটা বড় বিষয় যে ভাইয়া, যে অনেকে ডিপ্রেশনে আছে যে ভাইয়া যে পরীক্ষা আসলে কী দিছি না দিছি, অনেক টেনশনে আছে, কি করা যায় না করা যায়। আমি অলওয়েজ বলবো, আমরা যারা মুসলমান আছে আমি সব সময় তোমাদেরকে বলি যে ভাইয়া আমরা নামাজটা পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করবো যে আল্লাহ আমার রেজাল্ট, আমি যেন আমার বাবা মার বুকে হাসি ফোটাতে পারি, জাস্ট এতটুকু। আল্লাহ নিজেও বলে যে তুমি তার কাছে চাও না কেন, তোমার চাইতে হবে তার কাছে। হ্যাঁ, তুমি যে পরিশ্রমটা করছো তোমার পরিশ্রমের ফল তো তুমি পাবাই। তুমি যতটুকু পরিশ্রম করছো, যতটুকু টাইম দিছো, ইনশাল্লাহ তুমি পাবা। তারপর আল্লাহর কাছে চাইতে হয় যে আল্লাহ আমি যেন আমার বাবা মায়ের স্বপ্নটাকে, আশাটাকে, আমার স্বপ্নটাকে আমি যেন পূরণ করতে পারি। পারবা না? আমরা যারা মুসলমান আছে একটু বলতে পারবো না আমরা? একটু বলো ইনশাল্লাহ। তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখবা ভাইয়া ইনশাল্লাহ আমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হবে। এইটা তোমাদের এই কনফিডেন্সটা তোমার ভিতরে থাকতে হবে। ওকে, এই কনফিডেন্স যদি না থাকে, যে তুমি যদি মনে করো না কি দিছি না দিছি রেজাল্ট ভালো হবে না এটা সেটা, তাহলে কিন্তু ভাইয়া তাহলে রেজাল্ট খারাপের দিকে কিন্তু যাবে। কিন্তু এই বিশ্বাসটা আল্লাহ তাআলার উপর কিন্তু রাখতে হবে যে আমি যতটুকু পড়াশোনা করছি, যতটুকু আমি টাইম দিছি, সেই পড়াশোনা কইরেই তারপর আমি হলে গিয়ে পরীক্ষা দিছি, ইনশাল্লাহ তার ফলাফল ইনশাল্লাহ ভালো হবে। এই এতটুকু বিশ্বাস মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তোমার রাখতে হবে। পারবা না? প্রত্যেকে কমেন্ট সেকশনে লেখো ভাইয়া ইনশাল্লাহ। এবং তোমরা যারা এসএসসির গন্ডি পেরিয়ে এইচএসসিতে উঠবা, নতুন তোমরা কলেজে উঠবা, ইনশাল্লাহ গাইডলাইন সব কিছু ভাইয়া তোমরা পাবা। তবে তোমাদের জন্য যে জিনিসটা আমরা ব্যবস্থা করেছি সেটা হচ্ছে ভাইয়া টেলিগ্রামে আমি যদি তোমাদেরকে একটু দেখাই, টেলিগ্রাম নামটা তো তোমরা প্রত্যেকে শুনছো, তাই না? যদি না শুনে থাকো, এই যে প্লে স্টোর আছে না, সেখানে গিয়ে টেলিগ্রাম লিখে সার্চ দাও, সার্চ দিলে অ্যাপটা চলে আসবে, সেটা ডাউনলোড দাও। ওই যেভাবে তোমরা ফেসবুক খুলছো বা হোয়াটসঅ্যাপ যেভাবে খুলো ওই রকমভাবে তোমার নাম্বার দিয়ে তারপর তোমার নাম দিয়ে তুমি তোমার টেলিগ্রামটা খুলে ফেলতে পারো। এবং কেন আমি টেলিগ্রামের সাজেস্ট করতেছি, দেখো ভাইয়া তোমাদের জন্য আমরা একটা চ্যানেল খুলেছি, রিফাত একাডেমি এইচএসসি। হ্যাঁ, এই যে চ্যানেলটা, এখানে আমরা কি দেবো ভাইয়া, তোমরা যখন কলেজে উঠবা, তোমরা কোন রাইটারে বই পড়বা, ওই থেকে শুরু কইরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন, তোমাদের যে পরীক্ষা থেকে স্টার্ট করে প্রত্যেকটা সাবজেক্ট, কোনো সাবজেক্ট বাদ যাবে না। আমি ছোট্ট করে তোমাদেরকে একটু দেখাতে চাই, জাস্ট এটা খোলা হয়েছে খুব রিসেন্টলি, এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির টেস্ট পেপার অ্যানালাইসিস। জাস্ট তুমি যখন এইটার উপর একটা ক্লিক করবা, এটার উপর ক্লিক করলে তুমি একটা পিডিএফ দেখতে পারবা। এইভাবে তুমি একটু খেয়াল করো ভাইয়া, যে অধ্যায় ভিত্তিক বোর্ড প্রশ্ন বিশ্লেষণ বিগত 10 বছরে, তুমি একটু খেয়াল করো যে এই যে 6টা অধ্যায় আছে, তোমরা জানো ইন্টারমিডিয়েটের আইসিটি তোমরা জানতে পারবা সামনে, যে আইসিটিতে এই মানে সাবজেক্টটাতে 6টা অধ্যায় আছে। তো বহু নির্বাচনী প্রশ্ন আসছে কয়টা, সৃজনশীল আসছে কয়টা, আমি যদি জাস্ট ভাই তোমাদেরকে একটু নিচের দিকে গিয়ে যদি তোমাদেরকে দেখাই, এইখানে দেখো
অনেক কিছু আছে এখানে, এমসিকিউ থেকে শুরু করে সিকিউ সব কিছু, এই অ্যানালাইসিস আরও অনেক কিছু আছে, তোমরা দেখতে পারবো। জাস্ট তোমরা আগে জয়েন করো, আমি তোমাদের সাজেস্ট করবো জাস্ট জয়েন করো। আমরা মানে হচ্ছে এই যে দেখো, আমি তোমাদের একটু দেখাতে চাই, এই চ্যানেলে এই একটার যে তথ্য যোগাযোগ প্রযুক্তি টেস্ট পেপার অ্যানালাইসিস, এই একটা সাবজেক্টের কিন্তু দেওয়া হয়েছে। তোমরা প্রত্যেকে ধুমায় জয়েন করবা। যারা যারা জয়েন করবা, তোমাদের এই যে এইটার লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা প্রত্যেকে ক্লিক করে জয়েন করবা দ্রুত গতিতে। তোমরা বলবা ভাই আমাদের টেলিগ্রাম নাই, কোনো অসুবিধা নাই, তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে দেখে নিবা, কারণ মানে এটা করে নিবা, কারণ হচ্ছে এই টেলিগ্রামে আমরা অনেক কিছু ভাইয়া দিব। ঠিক আছে, যারা যারা জয়েন করেছো তোমরা প্রত্যেকে লাগবে হ্যাঁ ভাইয়া জয়েন করেছি। যারা যারা করতে পারো, যদি সমস্যা থাকে জাস্ট একটু কমেন্টে তোমরা জানাইতে পারো। ঠিক আছে, তো ওভারঅল এই বিষয়টা। সো দেখা হচ্ছে কিন্তু ভাইয়ারা তোমাদের সাথে, এবং রেজাল্ট নিয়ে তোমরা টেনশন ভাইয়া কইরো না, টেনশন ভাইয়া তোমরা কইরো না, ওকে। এবং যারা আর্টসে যাবা, সায়েন্সে যাবা, কমার্সে যাবা, প্রত্যেকটা সাবজেক্টের উপর আমাদের সাজেশন থাকবে। প্রত্যেকটা সাবজেক্ট, ইন্টারমিডিয়েটে যখন উঠবা কোন রাইটারে বই কিনতে হবে না করতে হবে সব কিছু আমরা ইনশাল্লাহ তোমাদেরকে দিব। তো এই জন্য আমি বলবো টেলিগ্রামে জয়েন করতে, ওকে। আমি লিঙ্কটা দিয়ে রাখবো। এছাড়াও যদি তোমার লিঙ্কে ক্লিক করে খুঁজে পেতে যদি তোমার অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে টেলিগ্রাম খুইলা জাস্ট তুমি লিখবা রিফাত একাডেমি এইচএসসি মাস শেষ, আর কিছু লাগবে না, তাহলে কিন্তু আমাদের এইটা চলে আসবে। জাস্ট প্রত্যেকে একটু দ্রুত গতিতে জয়েন করো। এবং আমি সবসময় ভাইয়া আগেও আমি বলেছি, তোমাদের জন্য রইল দোয়া এবং ভালোবাসা। তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবা, তবে তোমার এই বিশ্বাসটুকু থাকতে হবে, এইটা থাকতে হবে, আল্লাহ তাআলার উপর এটা থাকতে হবে যে না ইনশাল্লাহ আমার রেজাল্ট ভালো হবে। প্রত্যেকে কমেন্টে লেখো ইনশাল্লাহ, প্রত্যেকে লেখো, ঠিক আছে। তো সাথী থেকেও রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।